নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। এডিসির জন্য কেন্দ্র থেকে সরাসরি অর্থ বরাদ্দের দাবি করলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ষোড়শ অর্থ কমিশনের কাছে এই দাবি করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৃহস্পতিবার ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর্টিকেল 280 বিধান অনুসারে এডিসির জন্য সরাসরি অর্থ বরাদ্দ করার দাবি করা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ किशोर देबबर्मन। कमीशन से वही बात हुआ है कि डायरेक्ट फंडिंग होना चाहिए एडीसी में। हम लोगों को आर्टिकल 280 से जो गवर्नमेंट ऑफ इंडिया का प्रोविजन है, गवर्नमेंट ऑफ इंडिया हैज शुड गिव अस डायरेक्ट फंडिंग। आज के दिन 68% ऑफ त्रिपुरा इज एडीसी एरिया, लेकिन फाइनेंस सिर्फ 1.7% का बजट का आता है। तो ये सब बात हुआ है। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সঙ্গে মাঝ আকাশে হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে 18 জনের। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ওয়াশিংটনে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী প্লেনের সংঘর্ষে বাড়ছে মৃতের সংখ্যা। হোয়াইট হাউস থেকে 5 কিলোমিটার দূরে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয় সেনাবাহিনী ব্ল্যাক হক হেলিকপ্টারের। ঘটনায় বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জারি রয়েছে উদ্ধার অভিযান। প্যাটোম্যাক নদী থেকে কমপক্ষে 18টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে প্যাটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে। আমেরিকার রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে 64 জন যাত্রী ছাড়াও কেবিন ক্রু সদস্য নিয়ে পিএসএ এয়ারলাইন্সের বিমানটি আসছিল কানসাস থেকে। রেগান বিমানবন্দরে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয় মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের। এতে যাত্রী বহনকারী বিমানটি ভেঙে পড়ে নদীতে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার নিযুক্ত রয়েছে উদ্ধার কাজে। ঘটনার পরপরই বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয় রেগান বিমানবন্দরে। প্যাটোম্যাক নদীতে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বিমানে 64 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অঙ্গদান এবং অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া সশক্তিকরণে চেন্নাইয়ের মোহন ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল। এই বিষয়ে বুধবারে আলোকিত হয়েছিল কর্মশালা এবং আলোচনা চক্র। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে যৌথভাবে একথা জানিয়েছে এজিএমসি, জিবি হাসপাতাল এবং মোহন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। 2024 সালে সফল কিডনি প্রতিস্থাপনের পরে লিভার এবং হার্ট ট্রান্সপ্ল্যান্ট সহ অঙ্গদান এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য রোডম্যাপ প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে ইমিউনোলজি ল্যাবের জন্য এজিএমসি এবং জিপিপি হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি টাস্ক ফোর্স এবং বাস্তবায়ন গ্রুপ গঠনের পাশাপাশি জীবিত এবং মৃত ব্যক্তিদের দ্বারা অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা তৈরি করার নেওয়া হয় সিদ্ধান্ত। ইনফ্যাক্ট আমরা চাইছি, দানের ব্যাপারে ত্রিপুরার একটা সুনাম আগের থেকেই আছে। ব্লাড ডোনেশন বা রক্তদান, সেটা একটা বিশালভাবে সাকসেসফুল প্রোগ্রাম ত্রিপুরাতে। আমরা চাইছি রক্তদানের মতোই অঙ্গদানের প্রোগ্রামটা একটা সাকসেসফুল প্রোগ্রাম ত্রিপুরাতে হোক। সারা ভারতবর্ষের কাছে ত্রিপুরা নজির রাখুক যে ডিজিজ ডোনারের ক্ষেত্রে, মানে ব্রেইন ডেথের পার্সনের ক্ষেত্রে অঙ্গদানের ক্ষেত্রে ত্রিপুরা সবার আগে থাকবে। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব এবং এর জন্য সমগ্র ত্রিপুরাবাসী, 40 লক্ষ ত্রিপুরাবাসী সবার সহযোগিতা আমাদের দরকার। और मैं मोहन फाउंडेशन करके एक गैर सरकारी संस्था है जो पिछले 27 साल से भारत में काम कर रही है। मैं उनके साथ पिछले 15 साल से जुड़ी हुई हूँ और हमारा ऑब्जेक्टिव, हमारा मिशन ही यही है कि हम डिसीज डोनेशन या डोनेशन आफ्टर डेथ जिसको बोलते हैं, अंगदान जिसको बोलते हैं, उसको बढ़ावा दें। और काफी कॉम्प्लेक्स मुद्दा है। सिर्फ लोगों को जानकार होना और देना काफी नहीं है। हमारा इंफ्रास्ट्रक्चर अभी तैयार नहीं है। हमारे
বালি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল কৈলাসহর মহকুমাবাসী। বন দপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে দিনের পর দিন মনু নদী থেকে মাফিয়ারা বালি তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। বর্ষাকালে গোটা কৈলাসহর মহকুমা বন্যার জলে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী। প্রকাশ্য দিনের বেলায় বন দপ্তরের অনুমতি ছাড়া কৈলাসহর গোরাঙ্গনগর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গা বাড়ি সহ ছন্তৈল, দুর্গাপুর, সোনামুড়া, কিনারচর, শ্রীরামপুর, ভটের বাজার, জলাই, বহলেহর, বিলাসপুর সহ অন্যান্য এলাকায় অবৈধভাবে মনু নদী থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। একদিকে কৈলাসহর মনু নদীর পাড়ের বাঁধ প্রায় 40 বছর ধরে কোনো ধরনের সংস্কার না করার ফলে বাঁধের করুণ দশা। আবার অন্যদিকে মনু নদী থেকে বড় বড় গাড়ি দিয়ে বালি নিয়ে যাওয়ার ফলে মনু নদীর নাব্যতা দিন দিন কমে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিনে এলাকা পরিদর্শন করেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। বন দপ্তরের অনুমতি ছাড়া অন্যায় অবৈধভাবে প্রতিদিন মনু নদী থেকে বিভিন্ন এলাকায় প্রায় 20 জন বালি মাফিয়া বালি তুলেও মাত্র 2 জনের বন দপ্তরের লাইসেন্স রয়েছে এবং এর মধ্যে একজনের লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি বলে জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়া প্রতিদিন মনু নদী থেকে বালি তোলার খবর বন দপ্তর সহ অন্যান্য দপ্তর জানার সত্ত্বেও কেন এই বিষয়ে নজর দেওয়া হচ্ছে না সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সমস্ত বিষয়ের উপর আলোকপাত করে জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি করেছেন বিধায়ক বীরজিৎ সিনহা। নতুন আরসিসি ব্রিজ হয়েছে মনু নদীর উপরে, এটা হলো সোনামুড়া ছন্তল সংযোগস্থলে, আর এদের কামরাঙ্গাবাড়ি সন্তল। এখন নদীর ভিতর থেকে যে বাঁধের কাছাকাছি, ওই যে ব্রিজের কাছাকাছি বেআইনিভাবে বালু তুলতেছে। 2টা লাইসেন্স আছে, একটা পাল, একটা সিনা, এছাড়া সব 2 নম্বর। এই যে না সাংবাদিক যাইতে তারা ভাগিয়েছে। সেই কারণে আমাদের তো এই ব্রিজ 2টা রক্ষা করতে হবে, প্লাস আমাদের বাঁধ রক্ষা করতে হবে। এটাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কঠোরভাবে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে এটা হস্তক্ষেপ করে, আমরা ডিমান্ড করি। একদিকে সংস্কারের অভাবে মনু নদীর পাড়ের বাঁধ বিপজ্জনক অবস্থায় রয়েছে, আবার অন্যদিকে বালি মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই বেশি যে প্রশাসন সহ পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আগামী বর্ষায় কৈলাসহর মহকুমা বিপদমুক্ত থাকবে কিনা সেই বিষয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের ষষ্ঠ তথা সর্বশেষ ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থায় রয়েছে টিম ত্রিপুরা। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন প্রথম ইনিংসে ত্রিপুরা স্কোর দাঁড়ায় 5 উইকেটের বিনিময়ে 230। এদিন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পসিটিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা। উইকেট রক্ষক ব্যাটসম্যান শ্রীধরন শরৎ এর অপরাজিত 66 রানের দৌলতে 230 রান সংগ্রহ করে ত্রিপুরা। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন ন্যূনতম আরও 150 রান করার প্রাথমিক লক্ষ্য থাকবে টিম ত্রিপুরার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।